নমস্কার, শ্রী ১৩ পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি দেখাবো, সেট ডোসা। সঙ্গে দেখাবো পিনাট চাটনি। আগে থেকে একটু প্রিপারেশন করে রাখলে সেট ডোসা কিন্তু ২-৩ মিনিটেই তৈরি হয়ে যায়। বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। তাহলে চলুন দেখে নিই। সেট ডোসা বানানোর জন্য আমি নিচ্ছি ১.৫ কাপ চাল। আমি রেগুলার বাসমতি রাইস ইউজ করেছি, এর বদলে সেদ্ধ চাল বা ডোসা রাইস ব্যবহার করতে পারেন। চালটাকে প্রথমে ভালো করে ২-৩ বার ধুয়ে নিতে হবে। জলটাকে স্ট্রেন করে নিয়ে চালটাকে ভিজতে দিতে হবে কমপক্ষে ৩ ঘন্টার জন্যে। ঘন্টা ৩ পরে দেখুন চালটা বেশ ভালোভাবে ভিজে গেছে আর নরম হয়ে গেছে। হাত দিয়ে কাটলে এইভাবে চালটা ভেঙে যাচ্ছে। এবার মিক্সির জারে চালটা জল ঝরিয়ে নিয়ে নেব। একই সঙ্গে দিয়ে দেবো ৩-৪ কাপ ভাতও, আর দিয়ে দেবো ৩-৪ কাপ পোড়ানো নারকোল। নারকোলটা কিন্তু এখানে অপশনাল, যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। একই সাথে দিয়ে দেবো ১ কাপ জল। এবার এটাকে খুব মিহি করে পেস্ট করে নেব। এই রকম একটা মিহি পেস্ট বানাতে হবে। এবার মিশ্রণটাকে একটা বড় পাত্রে ঢেলে নেব। মিশ্রণটা কিন্তু এখনও যথেষ্ট ঘন আছে, তাই খানিকটা মিক্সি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ৭ থেকে ৮ ঘন্টা ফার্মেন্ট হতে দিতে হবে, বা ওভারনাইট ফার্মেন্ট করতে পারেন। আমি ওভারনাইটই ফার্মেন্ট করেছি। এবার ডোসাটা বানাবো, তার জন্য তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে খানিকটা করে ডোসার ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। হালকা হাতে সামান্য একটু ছড়িয়ে দেব। মোটামুটি এক একটা রুটির সাইজের হবে। সেট ডোসা খুব পাতলা হয় না, একটু মোটা মোটা হয়। আঁচ কমিয়েই এটাকে খানিকক্ষণ হতে দিতে হবে। এখন ভালো করে ফার্মেন্ট হওয়ার কারণে ওপর থেকে কি সুন্দর জালি জালি হচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ২ মিনিটের জন্যে। ২ মিনিট পরে ঢাকা খুলে দেখুন ডোসাটা কিন্তু হয়ে গেছে। আমি এখানে সামান্য সাদা তেল ব্রাশ করে নিয়েছি, যদিও এটা কিন্তু একেবারেই অপশনাল। 0 অয়েলেও কিন্তু এই ডোসাটা সুন্দরভাবে উঠে যাবে, তাই যারা অয়েলটা অ্যাভয়েড করতে চান তারা এতে তেল দেবেন না। ডোসাটা তেল না দিলেও সুন্দরভাবে কিন্তু তাওয়া থেকে উঠে আসবে। একই পদ্ধতিতে সব ডোসাগুলো বানিয়ে ফেলবো। এবার পিনাট চাটনিটা বানাবো, তার জন্যে প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ চিনেবাদাম। মাঝারি আঁচে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। সঙ্গে দিয়ে দেবো 1 ইঞ্চি আদার টুকরো, 7 থেকে 8টা কারি পাতা, আর লাগবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করা। পেঁয়াজটা কিছুটা নরম হওয়া অবধি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই সময় কিছুটা কাঁচা লঙ্কা কুচোনোও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচোনো। সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচ মতো তেঁতুল। তেঁতুলের বীজটা কিন্তু আমি এখানে বার করে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আবারও 10-15 সেকেন্ড মতো মাঝারি আঁচে নাড়াচাড়া করব। টমেটোটা সামান্য একটু নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা জলও। আবারও 2 মিনিট মতো সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, যদি মনে করেন সামান্য একটু হলুদও ব্যবহার করতে পারেন। গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো এটাকে নরম হতে দেব। 2 মিনিট পরে ঢাকা খুলে টমেটোগুলোকে এখন একটু চেপে চেপে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মতো গুড়। পাউডার গুড়ের বদলে এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আবারও 2 মিনিট মতো মাঝারি আঁচে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেব। মিশ্রণটা ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে দিয়ে এবার একটা পেস্ট বানাবো। এবার একটা বোলে ঢেলে নিচ্ছি। দেখুন চাটনিটা কিন্তু বেশ ঘন আছে, কারণ আমি এতে কোনো পেশার সময় জল ব্যবহার করিনি। তাই সামান্য একটু মিক্সি ধোয়া জল এর মধ্যে দিয়ে দেব। তবে খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, তাহলে এটা খুব বেশি লিকুইড হয়ে যেতে পারে। এবার ফোড়নের জন্যে প্যানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা তেল। দিয়ে দেবো 1/4 চা চামচ সাদা সর্ষে, কালো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো 7-8টা কারি পাতা। সঙ্গে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কাও। সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। ফোড়নটা হয়ে গেলে এবার গ্যাস অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে একবার মিশিয়ে নেব। এবার চাটনিটার ওপর থেকে ফোড়নটা ছড়িয়ে দিলেই রেডি পিনাট চাটনি। দেখেই বুঝতে পারছেন যে দোসাগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে।
সামান্য একটু প্রিপারেশন করে রাখলেই কিন্তু যে কোনো দিন ব্রেকফাস্টে 2-3 মিনিটেই এই সফট ডোসা বানিয়ে ফেলতে পারবেন। এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার দেখা হবে। বাই।